আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি ভীষণ মজার ঈদ স্পেশাল জর্দা সেমাই। সেমাই, চিনি আর পানি এই তিনটা উপকরণ সঠিক পরিমাণ জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনোই পারফেক্ট হয় না। আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক পরিমাণ জানিয়ে রেসিপিটি শেয়ার করার। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, যা পরিমাণে 200 গ্রামের মতো আছে। আর প্যাকেটে থাকা অবস্থায় আমি ভেঙে নিচ্ছি যাতে ছড়িয়ে না যায়। ভাঙার ক্ষেত্রে আমি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এই মাপে ভেঙে নিচ্ছি। আর এটা আসলে শুরুতেই একটু বড় বড় রাখাই ভালো, কারণ ভাজার সময় এটা আরও একটু ভেঙে যাবে। আর শুরুতে যদি ছোট করে ভাঙা যায় তাহলে জর্দা সেমাইটা ভালো হবে না। এই যে দেখছেন, এই লেভেলে আমি ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম। কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর উপরের খোসা ফেলে দিয়েছি। এবার এগুলো কুচি করে কেটে নেব, যা আমি পরবর্তীতে সেমাইয়ে ব্যবহার করব। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ঘি। আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করব। আপনারা চাইলে ঘি এবং তেল মিক্স করে করতে পারেন। শুধু তেল দিয়ে করলে খাবারটা বেশি ভালো লাগবে না। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কিশমিশ, একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি মাঝারি সাইজের 2 টুকরো দারুচিনি, আর সেই সাথে মুখ ফাটিয়ে নেওয়া 4টা এলাচ দিয়ে দিলাম। সেমাই অনেক সময় আমরা শুধু এলাচ দিয়ে রান্না করে থাকি, তবে এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই দারুচিনি এবং তেজপাতাটা দিতে হবে, তা না হলে পারফেক্ট যে ঘ্রাণ ওইটা কিন্তু আসবে না। একটু সময় নিয়ে বাদাম এবং কিশমিশটা ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন বাদাম এবং এলাচের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সেই পর্যায়ে এসে আগে থেকে ভেঙে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এবার সেমাইগুলো আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পুরো রান্নাটাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কম আঁচে করব, তা না হলে এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। শুরুতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে, তবে ভাজতে ভাজতে এটা আবারও খুব নরমাল হয়ে যাবে। এই যে দেখছেন, অনবরত নাড়াচাড়া করে সেমাইটা আমি ভেজে নিচ্ছি। এখানে ভাজার ক্ষেত্রে পুড়িয়ে ফেলা যাবে না, শুধুমাত্র উপর থেকে লালচে একটা রং ধারণ করবে, এই লেভেলে ভেজে নিলেই চলবে। এবার এর ভিতর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, সেই সাথে দিচ্ছি 1.25 কাপ পানি। এবার চিনি আর পানি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দেব 1 চিমটি লবণ। এটা না দিলে খাবারের স্বাদ ভালো আসবে না। আমি যে পানি দিয়েছি তার সাথে মিশে চিনি থেকেও কিন্তু কিছুটা পানি ছাড়বে, আর এই 2 পানি মিলে সেমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সেমাই ভেদে অনেক সময় পানি একটু কম বা বেশি লাগতে পারে, তবে যদি বেশি লাগে সেক্ষেত্রে বড় জোর 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের বেশি লাগবে না, এর চেয়ে বেশি লাগার কথা না। এর চেয়ে বেশি দিলে সেমাই কিন্তু একদম আঠালো হয়ে যাবে, তখন সেমাইটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই শুরুতে 1 গাদা পানি না দিয়ে প্রথমে আমি যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে দেখবেন। যদি এর চেয়ে একটু বেশি লাগে সেক্ষেত্রে পরবর্তীতে 1-2 টেবিল চামচ বাড়িয়ে দিলে সেটাতে খুব একটা ক্ষতি হয় না এই রান্নার ক্ষেত্রে। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করেছি। এরপর ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়। তো এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। বাকি রান্নাটুকু আমি ঢাকনা খুলেই রান্না করে নিয়েছি। এক্সট্রা যে পানি আছে এখন সেটা শুকিয়ে নিচ্ছি। আর এখন যে দেখছেন একটু আঠালো আঠালো ভাব, এটা কিন্তু থাকবে না। শিরার সঙ্গে মিশে এখন এই রকম নরম নরম হয়ে আছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে। এবার একটা বাটিতে উঠিয়ে নিয়ে উপর থেকে কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। এটা না দিয়েও পরিবেশন করা যাবে। তো তৈরি হয়ে গেল আমার একদম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।